পলিটিক্স করে হয়তো এইগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে, যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবে। তখন ব্যাপারটা হচ্ছে এইখানে তো বর্ডারে তো যাচ্ছে না, এরা এখানে দাঁড়িয়ে চিৎকার করছে, বিধানসভার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে 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 দেশ বিরোধী স্লোগান দিয়ে দিল। এখনো পর্যন্ত মামলা হলো না সুমোটো, অবাক লাগছে। আর আমি কবে একবার সেই অবশ্যই সেই সব পুলিশকে তো আমি দালাল বলি না ভাই, কিন্তু যে পুলিশ দালালি করছিল তাকে দালাল বলেছি বলে আমার বিরুদ্ধে মামলা করে দিল। ভাবতে হবে আপনাদেরকে। এই শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল, আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম, কিন্তু এরা নাটকে প্রতিবাদ করে হিন্দুদেরকে খাপিয়ে তুলে ভোট নেওয়ার চেষ্টা করেছিল। এরা কিন্তু আদানিরা বা আমাদের দেশ থেকে যে ইলেকট্রিক গুলো যাচ্ছে সেগুলো বন্ধ করার কথা বলেনি। পেঁয়াজ বন্ধ করতে হবে, চাল যাওয়া বন্ধ করতে হবে, কৃষকদেরকে পেটে মারবে, হাতে মারার চেষ্টা হয়েছে, কিন্তু যে ইলেকট্রিক যাচ্ছে সেটা বন্ধ করার কথা বলেনি। আর আপনারা দেখুন শুভেন্দু অধিকারী অনেক চিৎকার করছে, একবারও বলছে না যে বর্ডারের ধারে গিয়ে আমি আমাদের সেনাদের হয়ে লড়াই করব। বরঞ্চ আমরা বলছি এই সুযোগ আছে, যেভাবে পাকিস্তান বারবার আমাদের দেশকে ডিস্টার্ব করে, আমাদের দেশে ঢুকে শুনছি যেটা, আমি তো আমার কাছে কোনো আমাদের কাছে গোয়েন্দা বিভাগ নয়, রাজ্য সরকার যেটা কেন্দ্র সরকার যেটা বলছে বা তাদের প্রতিনিধি যেগুলো বলছে শুনতে পাচ্ছি তা নাকি পাকিস্তান যোগ আছে। এই সুযোগে তো পাকিস্তানকে জবাব দিতে হবে। তো যদি শুভেন্দু অধিকারী যেতে ভয় পাই বাদ দিন, আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। প্রয়োজন আমাদেরকে ডাকুক, আমরা সীমান্তে গিয়ে দেশের হয়ে লড়াই করব। আর শুভেন্দু বাবু বাজার গরম করার কথা বলছে। শুভেন্দু বাবু কি একবারের জন্য বলেছে পাকিস্তানের যারা ব্যবসা করে ইন্ডিয়া থেকে সেটা বন্ধ হবে? একবারের জন্য বলেনি। এটা বলেনি যে ইন্ডিয়া থেকে পাকিস্তান ইলেকট্রিক কিনে বিদ্যুৎ কেনে, বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেবো, পাকিস্তানকে অন্ধকারে রাখবো, এটা বলেনি। এটা বললেই কিন্তু মোদী ওনাকে চুপ করে বস, অমিত শাহ বলবে তুই বেশি বকিস না, চুপ কর, কারণ ইন্ডিয়া থেকে যে ইলেকট্রিকটা যাচ্ছে সেটা মোদী অমিত শাহজিদের বন্ধু পাঠাচ্ছে, তো এ কথা বলছে না। শুভেন্দু বাবু শুধু মানুষকে ভোট দিয়ে পলিটিক্স করতে যাচ্ছে, ক্ষমতার মসনদে যেতে চাইছে। এটা তো ওটা পুরাতন কথা আর বাস্তবিক কথা। যখন বিজেপি দুর্বল হয় তখন এই ধরনের জঙ্গি আক্রমণ হয়। সেই কার্গিল থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে বিভিন্ন থেকে পুলওয়ামা থেকে শুরু করে এখন পর্যন্ত এটা তদন্ত সাপেক্ষ, ওটা তদন্ত হওয়া দরকার, আসল রহস্য খুঁজে বার করা দরকার। হ্যাঁ দেখছিলাম একটা পেপারে, টাইমস অফ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা পেপারের কাটিং দেখছিলাম। একজন ডিএসপি, একজন অফিসার ডিএসপি দেবেন্দ্র সিং নাকি ওনার নাম মনে আসছে না, উনি কত লক্ষ টাকার বিনিময়ে জঙ্গিদেরকে সেফ জোন দিয়ে বার করেছে। এখানেও চর্চা হওয়া দরকার। ব্যাপারটা হচ্ছে এই যে গদি মিডিয়ার কথা বলছেন, এদের দেখুন ম্যাক্সিমাম শেয়ার যারা কিনে রেখেছে মিডিয়া, তারা মোদির বন্ধু। মোদি যে এখন চাপে আছে, এই মিডিয়াতে হিন্দু মুসলমান করতে হবে। ভারতবর্ষ এখন কোশ্চেন করছে যে ওই জঙ্গিগুলো আসলো কি করে, আসলো তারা বিনা ভিসাতে, এসে এখানে খুন করলো, আমার ভাইদেরকে শহীদ করলো, করে আবার চলে গেল, আমরা কিছু করতে পারলাম না তাদের কেন? এই প্রশ্ন যখনই উঠছে তখন হিন্দু মুসলমানের খেলা খেলার চেষ্টা করছে। আমি আপনাদের কথা বলি, ওই আপনি রিপোর্টারের নাম নিলেন, সে রিপোর্টার মনে খবর হয়তো দেখিয়েছে, আর না দেখালে আমি রিপোর্টারকে বলে দিই যে আপনি যেই দলের হয়ে চাটুকারিতা করছেন মিডিয়া হাউসে বসে, আমরা মিডিয়াকে মনে করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, নিরপেক্ষ থাকবে, মানুষের আসল খবরটা তুলে ধরবে, এই বিশ্বাসটা করিনি রিপোর্টারদের কাছ থেকে। কিন্তু দুর্ভাগ্য, আপনি তো মুখপত্রের হয়ে কাজ করছেন। আপনার দলের এক নেতা সুপ্রিম কোর্টে মামলা করেছিল এই দুটো তিনটে শব্দকে প্রত্যাহারের জন্য সংবিধান থেকে, তার মধ্যে একটা ছিল সেকুলার শব্দটিকে প্রত্যাহার করে নিতে সেই সংবিধান থেকে, কিন্তু আইনের চরকে সুপ্রিম কোর্টে মুখ ফুলিয়ে ফিরে এসেছে। আপনার কি আইনের চর খাওয়ার ইচ্ছা যাচ্ছে নাকি আবার নতুন করে? আপনি চাটুকারিতা করুন, আপনি দালালি করছেন, এই সাংবাদিকতা ছেড়ে এসে বিজেপির ঝান্ডা ধরে রাজনীতি করে দালালি করুন। দালালি করতে গিয়ে সংবিধানের উপরে প্রশ্ন তুলে দেবেন না। আর সব থেকে বড় কথা,
সেকুলারদের কথা বাদ দিন, মোদিজি বলছে এটা সেকুলার কান্ট্রি, তাহলে মোদিজিকেও পাকিস্তানে চলে যেতে বলছে? হতে পারে বিনা নেমন্তণে মোদিজি পাকিস্তানে গিয়ে একবার বিরিয়ানি খেয়ে এসেছে, খুব মনে ওনার ভালো লেগেছিল। ওই ময়ূরকে হয়তো গোপনে গোপনে বলেছে, ময়ূর তুই এমন কথা বল যাতে আমি পাকিস্তানে চলে যাই, যে শুধু বিরিয়ানি গিলবো। অটল বিহারী বাজপেয়ীজিকে আমরা সবাই জানি, তিনি বারবার বলেছেন এদেশ সেকুলার ছিল, সেকুলার আছে, সেকুলার থাকবে। তাহলে কি যিনি মারা গিয়েছেন অটল বিহারী বাজপেয়ীজি, তাকেও কি দেশ মানে তিনি বেঁচে থাকলে কি তাকেও দেশ থেকে তাড়িয়ে দিতেন নাকি? এগুলো হচ্ছে সব ধান্দাবাজি হচ্ছে। 2026-এ টিকিট বা রাজ্যসভার একটা টিকিট নেওয়ার জন্য এত হই হই করছে না। এখনো কিছু কিছু সংবাদমাধ্যম রয়েছে এমন এমন কথা বলছে, কথা এবং শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও বিপদের মুখে পড়ছে। এরা সত্যিকে তৃণমূল দেখুন, কোন জায়গায় যদি অশান্তি হয়, কোন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, ভিন্ন সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আপনি যে উস্কানি দেওয়ার কথা বলছেন, উস্কানি দিয়ে রিয়াকশন, ব্যাড ইফেক্ট শুধু কি মুসলমানের উপরে পড়বে? হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ আক্রান্ত হবে। শুনুন, যারা এই উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু শুধু মুসলমানরা প্রতিবাদ করছে না, এরকম ব্যাপার নয়, ভিন্ন সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ করছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন কি করছে, কেন তাদের বিরুদ্ধে সুমোটো করছে না? মমতা ব্যানার্জি কি করছেন, কেন তাদেরকে ধরে জেলের মধ্যে রাখছে না? এটাই আমার প্রশ্ন। তো আপনারা সবসময় শান্তির বার্তা দিচ্ছেন, সৌজন্যতার কথা বলছেন, এবং আপনার বিধানসভার কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের একটা জিনিস উদ্যোগীকে নিয়ে একাধিক বোমা চাষ হওয়ার অভিযোগ আপনাদের। তৃণমূল বোমা চাষ করে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। ভাই, দেখলেন না আমাদের ছেলেরা বাসন্তী হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছিল, শান্তিপূর্ণ একটা প্রতিবাদ করতে, পুলিশ কিভাবে নির্বিচারে লাঠিচার্জ করে মাথা ফাতা ফাটিয়ে দিয়েছিল? আপনারা তো দেখিয়েছেন, এটা তো ক্যামেরায় দেখা যাচ্ছে, বলে জানতে পেরেছি। তৃণমূল বোম চার্জ করতে আইসিএফের ছেলেদের নামে মিথ্যা করে মামলা দিয়ে দিচ্ছে। আইনি লড়াই হবে, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, এগুলো স্বাভাবিক ব্যাপার, এগুলো মেনে নিতে হবে। থ্যাংক ইউ।